ইনশাল্লাহ আরেকটু পড়াশোনা করলে ইনশাল্লাহ তিনি বিষয়টা বুঝতে পারবেন। তৃতীয় বিষয় হলো, একজন ভাই সালাফি আকীদা থেকে ফিরে এসেছেন, আরেকজন ভাই সালাফি আকীদা গ্রহণ করেছেন। এখন যে ভাই ফিরে এসেছেন তিনিও একসময় বুখারীকে মানতেন, এমনকি যে ভাই এখন সালাফি আকীদা গ্রহণ করছেন সেই ভাইও বুখারীকে মানেন। এবার আসলে আমরা একটু দেখি, এই ইমাম বুখারী, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে সালাফিরা গ্রহণ করে নিয়েছে, তার হাদিসের কিতাবকে তারা গ্রহণ করে নিয়েছে, তার কিতাবের মধ্যে কোনো কিছু থাকাকে তারা যথেষ্ট মনে করে, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আকীদা কি ছিল? সেই ইমাম বুখারী কি সালাফিদের সাথে ছিলেন? না, তিনি সালাফিদের সাথে ছিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সহিহ এবং সঠিক আকীদার অনুসন্ধানী যারা, তাদের জন্য আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1, একজন ভাই সালাফি আকীদা থেকে ফিরে এসেছেন। 2, মারুফ কাসিমি যিনি সালাফি আকীদা গ্রহণ করেছেন তার সাথে আমার কি কথা হয়েছে। 3, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আকীদা কি ছিল। আসুন প্রথমে আমরা দেখি আমাদের প্রিয় একজন ভাই যিনি আগে সালাফি আকীদা অনুসারী ছিলেন, তিনি আমার বিভিন্ন আলোচনা শুনে তিনি সহিহ আকীদা গ্রহণ করেছেন। এরপর তিনি আমার কাছে কি বার্তাটি পাঠিয়েছেন আসুন আমরা একটু পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের আশারি মাতুরিদীদের কি একটা পিস টিভির মতো চ্যানেল খোলা যায় যার মাধ্যমে মানুষ প্রকৃত সহিহ আকীদা শিখবে এবং দেহবাদ থেকে বাঁচবে ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আমি দেহবাদী আকীদা থেকে আপনার কথা শুনে বেরিয়ে এসেছি, এখন আমি আকীদায় আশারি মাতুরিদী। আমার পিতা দেহবাদী, আল্লাহ যেন তাকে এই আকীদা থেকে প্রকৃত সহিহ আকীদায় আসার তৌফিক দেয়, দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদে আমলে ফাজাইলের পাশাপাশি যদি আকীদার ফাজাইল থাকতো তাহলে মানুষরা বুঝতেও ইনশাআল্লাহ যে আহলে হাদিসরা দেহবাদী। আমার সম্মানিত ভাই এখানে 4টি কথা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে, পিস টিভির মতো কোনো চ্যানেল খোলা যায় কিনা যেখানে আমরা সহিহ আকীদা প্রচার করব। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় বিষয় হলো, আমার এই ভাই সালাফি আকীদা থেকে অথবা দেহবাদী আকীদা থেকে ফিরে এসেছেন, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ভাইকে মৃত্যু পর্যন্ত এই প্রকৃত সহিহ আকীদার উপর থাকার তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার হচ্ছে, তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন। তার বাবা এখনো সালাফিদের দেহবাদী আকীদার লালন করছেন। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার বাবাকে প্রকৃত সহিহ আকীদা এবং প্রকৃত সালাফদের আকীদা গ্রহণের তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার, তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন ফাজাইলে আমালের সাথে যেন আকীদার বিষয়গুলো মসজিদে আলোচনা করা যায়, তাহলে ইনশাআল্লাহ সালাফিদের যে দেহবাদী আকীদা, এই আকীদা মানুষ জানবে, বুঝবে এবং মানুষরা এই আকীদা থেকে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ এখন অনেক মসজিদেই বুনিয়াদে আকাইদ আমার লিখিত কিতাব তালিম হয়। আলহামদুলিল্লাহ শুধু এই ভাই না, অনেক ভাই এমন যারা সত্যের সন্ধানী, যাদের মাঝে গোলামি নেই এবং যারা যেটা সঠিক সেটা গ্রহণ করে, এমন আলহামদুলিল্লাহ অনেক ভাই এই সালাফি আকীদা থেকে ফিরে এসেছেন। দ্বিতীয় বিষয় হলো, আপনারা দেখেছেন সম্প্রতি সময়ে কওমি ধারায় লেখাপড়া করা একজন ভাই মারুফ কাসিমি, তিনি আমাদের এই আকীদা থেকে তিনি সালাফি আকীদায় গিয়েছেন। তার সাথে আমার আগেও পরিচয় ছিল। তারপর তিনি আকীদা গ্রহণ করার পর আমি তার কাছে ফোন দিয়েছি এবং তার সাথে আমার কি কথা হয়েছে আসুন আমরা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমাকে তো আসলে সত্যি বিশ্বাস হয় না, বুঝছেন? আমি কি বলবো, আমি মানে ইয়ে করতে পারতেছি না যে কি বল, মারুফ ভাই বাসায় আসলেন, কথা হলো, বিভিন্ন ভিডিও করছেন, হঠাৎ করে মানে দেখলাম, আমি ভাবছি শুনছি আপনাদের আইডি নাকি হ্যাক হয়েছে। আমি ভাবছি এরকম মনে কিছু হতে পারে। হ্যাক করেছে, আইডি হ্যাক হয়েছে, আইডি উদ্ধার করেছি, অনেক চেষ্টা করে আইডি উদ্ধার করেছি। তো হঠাৎ এরকম পরিবর্তনের কারণ কি আপনার? জানি না কেন। এখন মানে এই যে আপনি বিষয়গুলো বললেন এরকম, তো আমার তো মানে সালাফি মানহাজ মানে আপনি কেমনে গ্রহণ করলেন? আমার তো মানে আমাদের এই লাইনের মানুষ হয়ে যে আপনি আসলে সত্যি আপনি কি এটা তাহকিক করেছেন এই সালাফি মানহাজটা? আমার একটু দোয়া করেন ভাই, আমার জন্য একটু দোয়া করেন। আপনি মনে হয় যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমার মনে হয় মানে এখন আপনার অবস্থা আমি জানি না কি আসলে কি পরিস্থিতির শিকার নাকি, আমি তো আসলে কোনো কিছু জানি না। বাকি আমার মনে হয় আপনি আরেকটু তাহকিক করেন, বুঝতে পেরেছেন? সালাফি মানহাজটা মানে আপনার মতো একজন বুঝমান মানুষ মানে কিভাবে গ্রহণ করলেন যেখানে তাদের কোনো একটা সহিহ হাদিস পর্যন্ত নাই তাদের আকীদার, সেখানে আপনি মানে বলে দিচ্ছেন যে আমার কাছে সব সহিহ মনে হয়েছে এই জন্য আমি গ্রহণ করছি। অথচ আবু বকর জাকারিয়া সাহেবের মতো ব্যক্তি রহমান আরশের উপর উঠেছেন, কিতাবটা লিখেছেন জয়ীফ হাদিস দিয়ে। এটা আপনি নিজেও জানেন, আপনি নিজেও তাহকিক করেছেন যে আসলে মানে আকীদাতে জয়ীফ হাদিস তো কখনো চলে না। তো যে মানহাজটা আকীদা জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে, এটা আপনার মতো একজন বুঝমান মানুষ কিভাবে গ্রহণ করলেন মানে আমি নিজেকে বুঝাইতে পারি না, জানেন? বা আপনি বললেন 2-3 বছর যাবত আপনি খটকার ভিতরে আছেন, আপনি তো কোনদিন আমরা বললেনও না বিষয়টা যে ভাই এরকম কিছু একটা হচ্ছে বা এরকম কিছু একটা। মানে আমার তো আসলে খুব ইয়া লাগে আপনার জন্য, আপনি আমার বাসায় এসেছেন, আবার ওদিন আমার একটা ভিডিও আপনি ইয়া করে দিয়েছিলেন, তো আমার কাছে তো বিষয়টা খুব ইয়া লাগলো যে মারুফ ভাই এই ধরনের মানে কিভাবে হলো এটা। অন্য কেউ হতো ঠিক আছে, পড়াশোনা করে না এরকম কিছু একটা, আপনাদের তো জানা একটা তলব ছিল। তো সালাফি আকীদা তো মানে গ্রহণ করার কোনো যৌক্তিকতাই আপনি পাবেন না, কোনো যৌক্তিকতা আপনি পাবেন না। আপনি কার কিতাব ধরবেন?
আপনি ইবনে হাজারের কিতাব ধরবেন সহিহ হাদিস মানে পড়ার জন্য, দেখবেন সেও মানে সালাফি আকীদার বাইরে। ইমাম নববী রিয়াদুস সালিহিন ধরবেন, দেখবেন সেও তো সে আকীদার বাইরে। তো আপনি এখন কি তাহকিকটা করলেন বা কোথায় আপনি গেলেন, কি হলো যে আপনি পুরো মানহাজ পরিবর্তন করে ফেললেন? আমার জন্য একটু দোয়া করেন ভাই। না, আপনার জন্য আসলে খুব দিল থেকে আমি দোয়া করতেছি, বিশ্বাস করবেন কিনা ভাই, খুব দিল থেকে দোয়া করতেছি। বাকি আমার মনে হয় আর কি, যেটা সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে আপনি হয়তো পরিস্থিতির শিকার, আমার কাছে মনে হয় এরকম। কিন্তু পরিস্থিতি যদি শিকার হন তাহলে আমার মনে হয় আমাদের এদিকে যথেষ্ট মানুষ আছে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো, এখানে ওরা কিছুই করতে পারবে না। বাকি যদি বলেন যে না আমি আসলে সত্যটা বুঝেই গ্রহণ করেছি, তাহলে আপনি একটু তাহকিক করেন যে সালাফি আকীদাটা কিভাবে সহিহ আকীদা হয়। যুগ যুগ ধরে তো এটার প্রতি কালামের তো কোনো অভাব নাই। আপনি আশারি মাতুরিদি আপনি উইকিপিডিয়াতে গিয়েও যদি দেখেন, দেখবেন যে সর্বক্ষেত্রে যারা কাজ করেছে হয় আশারি বা মাতুরিদি। এটা আমি ব্যক্তিগত বাদই দিলাম। সালাফি আকীদার সহিহ কয়টা হাদিস আছে ওদের আকীদার প্রমাণের জন্য, আপনি যদি এটা তাহকিক করে দেখেন তাহলে তো আপনি পাবেন না। তো এরপরে মানহাজটা সহিহ হয় কিভাবে? আমি তো আসলে মনে করেন ভাই নিজেরা আসলে মানে সত্যি কথা বাস্তব করে আমি কিন্তু ফোন দিচ্ছি বারবার আপনাকে, কিন্তু আমার খুব পেরেশানি লাগতেছে যে আসলে উনি কি নিজের অবস্থানটাই বলতেছে না আসলেই তাহকিক করছে। তো আমার মনে হয় আরব ভাই একটু মনে হয় মানে এই আসলে মৃত্যু তো সবাই আসে, কার কখন চলে আসে তো বলা যায় না ভাই। মনে হয় যদি আপনার পরিস্থিতির সম্মুখীন হন তাহলে আমাদেরকে জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আর যদি বলেন যে না তাহকিক করেছেন, তাহলে আমি বলবো যে ভাই আরেকটু তাহকিক করেন। সালাফি আকীদাটা আপনার মধ্যে একটা বুঝবান মানুষ কিভাবে গ্রহণ করেন এটা, যেখানে ওরা বলে তাবিল জায়েজ নাই, সেখানে খুব ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাবিল করে বসে আছে। তো সেই আকীদাটা কিভাবে একটা সহিহ আকীদা? আমাকে একটু সময় দেন, আমার জন্য একটু দোয়া করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক, এটাই আর কি, এটাই দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর কি। তো মানে যদি কিছু হয় জানাই ইনশাআল্লাহ, আমরা যতটুকু পারি অবশ্যই আপনাকে সাপোর্ট দেব। আর যদি তাহকিকের কথা হয় তাহলে ভাই বলবো একটু মেহেরবানি করে একটু তাহকিক করেন, আর একটু তাহকিক করেন ভাই, তাহলে দেখবেন আপনি নিজেই দেখবেন এটার গুমরাহিটা আপনি নিজেই বুঝতে পারবেন ভাই। আপনি লক্ষ্য করেছেন মারুফ কাসিমি ভাইকে আমি জানতে চেয়েছি, আপনি যে দাবি করেন যে আপনি সালাফি আকীদা ঘাটতে ঘাটতে সালাফি আকীদা আপনার কাছে মজবুত হয়েছে, সেজন্য আপনি গ্রহণ করেছেন, আমাকে একটু বলেন। কিন্তু আসলে ভাই কিন্তু মানে কোনো জবাব তিনি দেননি, তিনি শুধু আমার কাছে দোয়া চেয়েছেন, বলেছেন দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে আরেকটু বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আরেকটু পড়াশোনা করলে ইনশাআল্লাহ তিনি বিষয়টা বুঝতে পারবেন। তৃতীয় বিষয় হলো, একজন ভাই সালাফি আকীদা থেকে ফিরে এসেছেন, আরেকজন ভাই সালাফি আকীদা গ্রহণ করেছেন। এখন যে ভাই ফিরে এসেছেন তিনিও একসময় বুখারীকে মানতেন, এমনকি যে ভাই এখন সালাফি আকীদা গ্রহণ করছেন সেই ভাইও বুখারীকে মানেন। এবার আসলে আমরা একটু দেখি, এই ইমাম বুখারী, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে সালাফিরা গ্রহণ করে নিয়েছে, তার হাদিসের কিতাবকে তারা গ্রহণ করে নিয়েছে, তার কিতাবের মধ্যে কোনো কিছু থাকাকে তারা যথেষ্ট মনে করে, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আকীদা কি ছিল? সেই ইমাম বুখারী কি সালাফিদের সাথে ছিলেন? না, তিনি সালাফিদের সাথে ছিলেন না। আমরা জানি বুখারীর মধ্যে একটা অধ্যায় আছে তাফসীর অধ্যায়, সেই তাফসীর অধ্যায়ের মধ্যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই ওয়াজহুন হলো আল্লাহ তাআলার একটা সিফাত। এই সিফাতের ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কি করেছেন, আসুন আমরা এটা তাওহীদ পাবলিকেশনসের বুখারী থেকে একটু দেখে আসি। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ইল্লা মুলকাহু, আল্লাহর চেহারা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। ইমাম বুখারী বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে তার রাজত্ব ব্যতীত। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ওয়াজহুন এটা আল্লাহ তাআলার একটা সিফাত, এই সিফাতের তাবিল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি করছেন রাজত্ব। এবার আসলে আমরা একটু দেখি এই যে ইমাম বুখারীর বক্তব্যটা, এটা কি আসলে তাবিল? এই বিষয়ের মধ্যে শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর উপর তালিকাত আছে ওনার, এটাকে স্বতন্ত্র কিতাবের মধ্যে জমা করা হয়েছে। এই কিতাবের মধ্যে লেখা আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু ইল্লা মুলকাহু ক্বালা শাইখুনা হাদা মিনাত তা'বিল। ইমাম বুখারী যে এখানে ওয়াজহুনকে মুলকুন করেছেন, আমার শাইখ বলেছেন, অর্থাৎ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাদা মিনাত তা'বিল, এটা হচ্ছে একটা তা'বিল। আমার সালাফি ভাইদের প্রিয় আরেকজন ব্যক্তি শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহিকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা তার ফাতাওয়ার মধ্যে আছে, ইয়া আখি হাদা লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, হে আমার ভাই এই কথা কোনো মুসলিম মুমিন বলতে পারে না। অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে তাবিলটা করেছেন শেখ আলবানীর দৃষ্টিতে এটা কোনো মুসলিম মুমিন বলতে পারে না। তার মানে কি আসলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সালাফিদের কাছে মুমিন মুসলিম না? এর চেয়েও আশ্চর্যকর বিষয় হলো তাওহীদ পাবলিকেশনস থেকে যে বুখারীটা প্রকাশিত হয়েছে সেই বুখারীতে এই জায়গার টিকাতে দেখুন কি লিখেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। ইমাম বুখারী বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে তার রাজত্ব ব্যতীত। দেখুন টিকাতে লেখা আছে ইমাম বুখারী যে তাফসীর করেছেন সেটি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা অনুপাতে হয়নি। দেখুন বর্তমান সালাফিরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে মানে বলে ওরা দাবি করে, অথচ দেখুন ইমাম বুখারীর আকীদা যেটা, এই ক্ষেত্রে তারা টিকাতে লিখে রেখেছে ইমাম বুখারীর যে ব্যাখ্যা তাফসীর তাবিল এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী হয়নি। তাহলে কার মতো হয়েছে? জাহমিয়াদের মতো হয়েছে। কেন? জাহমিয়ারাই মূলত আল্লাহ তাআলার সিফাতের তাবিল করে। এবার আপনারা ঠিক করুন, যে ভাই সালাফি আকীদা গ্রহণ করেছে তারটা ঠিক, না যে ভাই সালাফি আকীদা থেকে ফিরে এসেছেন তারটা ঠিক? কারণ হলো উভয় ইমাম বুখারীকে মানে, কিন্তু ইমাম বুখারীর যে আকীদা এই আকীদা সালাফি আকীদার সাথে মিলে না। সালাফিরা সুস্পষ্ট লিখে দিয়েছে ইমাম বুখারীর আকীদা
বা ইমাম বুখারীর তাফসীর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো হয়নি। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই কথা কোনো মুমিন মুসলিম কখনো বলতে পারে না। তাহলে এই যে আমরা শুনি সালাফি আকীদা, এটা আসলে কোন সালাফদের আকীদা? ইমাম বুখারী নিজেই তো এই আকীদার অনুসারী ছিলেন না, তাহলে এদের সালাফ কারা? দেখুন, এই প্রশ্ন আমি বারবার করি। আমি নিজেও সালাফি ভাইদের কাছে, ওদের শাইখদের কাছে ফোন দিই, ওদের সাথে কথা বলি, এবং কোনো সালাফি ভাই যদি আমার কাছে ফোন দেয় আমি লম্বা সময় নিয়ে তার সাথে কথা বলি। কেন কথা বলি? কারণ আমি জানি আমাদের আকীদা মজবুত। কিন্তু সালাফি শাইখ, তাদেরকে হিম্মত হয়েছে আমাদের সাথে কথা বলার? আবু বকর জাকারিয়াকে আমি ফোন দিয়েছি, সে হলো বাংলাদেশের সালাফি আকীদার সবচেয়ে গুরু, সে পর্যন্ত আকীদা নিয়ে আলোচনা করার সাহস পায়নি। কেন? ওনার কি দলিল মজবুত না? আসলে এখানে বিষয়টা কি? দেখুন আমার সাধারণ সালাফি ভাইরা, আপনাদের কাছে হয়তো আমার কথাটা খারাপ লাগবে, কিন্তু ভাই বাস্তবতা এটাই। আপনারা যে সমস্ত শাইখদেরকে শাইখ মনে করেন, এরা আসলে শাইখ না। আপনারা যে আকীদাকে সহিহ আকীদা মনে করেন, এটা আসলে সহিহ আকীদা না। আপনারা যে আকীদাকে সালাফদের আকীদা মনে করেন, এটা আসলে সালাফদের আকীদা না। এই শাইখরা জানে যে আপনারা হচ্ছেন সব মূর্খ, আপনারা কিছুই জানেন না। আপনাদের সামনে বলতে এদের কোনো ভয় নেই, এরা যা বলবে তাই আপনারা বিশ্বাস করবেন। কেন? এরা শিরোনাম দিয়েছে আমরা যা দিই সব সহিহ দেই। কিন্তু আমাদের সামনে এই শাইখরা যদি কথা বলতে আসে, তাহলে এই শাইখদের গুমরাহি স্পষ্ট হয়ে যাবে। এই জন্য এরা পালানোর চেষ্টা করে। এদেরকে যখন আমরা ফোন দিই তখন এরা বিড়াল হয়ে যায়, কিন্তু আপনাদের সামনে এরা সিংহ সাজে। বাস্তবতা হলো এদের যে আকীদা, এই আকীদা না কোরআনের আকীদা, না সালাফদের আকীদা, না হাদিসের আকীদা, না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আকীদা, বরঞ্চ এটা হলো দেহবাদী আকীদা, এটা হচ্ছে ইহুদিদের আকীদা। এই যে সালাফি আকীদা, এই সালাফি আকীদাটাকে কেউ যদি সহিহ আকীদা প্রমাণ করতে চায়, তাহলে আমি বলবো নতুন কোনো নবী আসতে হবে এবং সেই নবী সালাফিদের আকীদা অনুযায়ী কিতাব নাজিল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়ে এই সালাফি আকীদাকে কখনো সহিহ প্রমাণ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব দিয়ে কখনো এই সালাফি আকীদাকে সহিহ প্রমাণ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে এই সালাফি আকীদাকে কখনো সহিহ প্রমাণ করা যাবে না। আমাদের যে ইতিহাস, আমাদের যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে ব্যক্তিরা, তাদেরকে দিয়ে কখনো এই সালাফি আকীদাকে সহিহ প্রমাণ করা যাবে না। এই জন্য আমি আমার সালাফি ভাইদেরকে বলবো যে এই মারুফ কাসিমি অথবা কোনো শেখ অথবা কোনো ভাই, আপনার যদি মনে হয় মৃত্যুর আগে যে সালাফি আকীদাটা সহিহ আকীদা, আমাকে একটু জানাবেন, আমার সাথে একটু কথা বলবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনার এই ধারণা বা বিশ্বাস এটা মিথ্যা প্রমাণিত হবে। ওই যে বললাম, সালাফি আকীদাটাকে সহিহ প্রমাণ করতে হলে, এটাকে কোরআন সুন্নাহর আকীদা বানাতে হলে নতুন নবী আনতে হবে এবং সেই নবী আপনাদের আকীদা অনুযায়ী কিতাব নাজিল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব দিয়ে কখনো আপনারা আপনাদের আকীদাকে সহিহ প্রমাণ করতে পারবেন না। করতে পারবেন জাহেলদের সামনে, আমাদের সামনে বিড়াল হয়ে যাবে। আজকের আলোচনার খুলাসা, আমাদের একজন ভাই সালাফি আকীদা থেকে ফিরে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ভাইকে মৃত্যু পর্যন্ত সহিহ আকীদার উপর থাকার তৌফিক দান করেন, এবং তার বাবা এখনো সালাফিদের দেহবাদী আকীদা লালন করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকেও ফিরে আসার তৌফিক দান করেন। আর মারুফ কাসিমি, যার দাবি হলো যে সে জেনে বুঝে সালাফি আকীদা গ্রহণ করে নিয়েছেন, এটা হলো আমার মনে হয় তার একটা সুস্পষ্ট মিথ্যাচার এবং একটা ধোঁকাবাজি। কারণ হলো আবু বকর জাকারিয়ার মতো ব্যক্তি এত বড় বিজ্ঞ হওয়ার পরেও তিনি সালাফি আকীদার কোনো সহিহ দলিল পাননি। তিনি রহমান আরশের উপর উঠেছেন, কিতাবটা শুরু করেছেন যায়িফ হাদিস দিয়ে, অথচ আকীদাতে যায়িফ হাদিস চলে না। তো সেখানে সালাফি আকীদা কিভাবে মজবুত হতে পারে? 3, যে ভাই ফিরে এসেছেন তার কাছেও বুখারী দলিল, যে মারুফ কাসিমি গ্রহণ করেছে তার কাছেও বুখারী দলিল, অথচ এই ইমাম বুখারী সালাফিদের কাছে মুমিন না, মুসলিম না। ইমাম বুখারীর ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো হয়নি, বরঞ্চ ইমাম বুখারীর ব্যাখ্যা হয়েছে জাহমিয়াদের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যে আকীদা ইমাম বুখারীর আকীদা না, সেই আকীদা আমার সাধারণ মুসলিম ভাইরা কিভাবে গ্রহণ করছেন? আল্লাহ তাআলা আমার সালাফি ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমার সালাফি ভাইদেরকে সত্যটা জানার, সত্যটা গ্রহণ করার তৌফিক দান করুক, এবং এই সালাফি আকীদা নামক দেহবাদী এবং এই গুমরাহী আকীদা থেকে সকলকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন। এবং যারা আপনারা আকীদার এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চান, আশা করছি লাবেক বিডির সাথে থাকবেন এবং এই আলোচনাকে আপনি শেয়ার করে দেবেন, যাতে করে প্রতিটি ঘরে ঘরে প্রকৃত সহিহ আকীদা পৌঁছে যায় এবং সালাফি আকীদা নামক এই গুমরাহী আকীদা থেকে আমার আপনার মুসলিম ভাই বোন সতর্ক হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।